হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা ফেসবুকের মধ্যে কাম করো এবং কি যারা যারা ফেসবুকের মধ্যে ডেলি কন্টেন্ট আপলোড করো, তারা হয়তো এই সমস্যাটার সম্মুখীন হয়েছো এবং এটা সলভ করবে কিভাবে সেটা তোমাদেরকে বলবো। এবং কি যে সমস্যাটা সেটা হচ্ছে তোমরা রেগুলার কন্টেন্ট আপলোড করছো এবং সেগুলো 0 ভিউজ, 100 ভিউজ, 500 ভিউজ এবং তোমাদের ভিডিও ভাইরালই হচ্ছে না। তোমাদের এই সলিউশনটা বলবো তোমরা কি করে ভিডিও ভাইরাল করবে এবং ভিডিও আপলোড করার টাইম কখন এবং আপলোডটা যে করবে একবার স্টেপ বাই স্টেপ দেখে নাও যে কীভাবে আপলোড করবে আর আমি কিভাবে আপলোড করি এবং আপলোডের যে টাইমিং কখন এবং কি কি দিতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ কি কি দেবে সব কিছু A to Z দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ যদি না দেখো তাহলে কিন্তু অনেক বড় জিনিস ভুল করে ফেলবে। তোমরা সবার প্রথমে ফেসবুক অ্যাপের মধ্যে চলে আসবে। চলে আসার পর তোমরাও হয়তো জানো ভিডিও আপলোড করার জন্য দুটা সিস্টেম আছে। এক হচ্ছে যে উপরে দেখতে হচ্ছে এখানে আছে হোয়াটস ইউর মাইন্ড, এখান থেকে পোস্ট করতে পারবে এবং কি ক্রিয়েট ইউর রিল এখান থেকেও কিন্তু পোস্ট করতে পারবে। যে ক্রিয়েট ইউর রিলে কিন্তু তুমি কিন্তু লং ভিডিও আপলোড করতে পারবে না, এখানে খালি রিলস ভিডিও আপলোড করতে পারবে। তো তোমাদেরকে সবার প্রথমে এই যে হোয়াটস ইউর মাইন্ড আছে সেখানে ক্লিক করবে। এখান থেকে তুমি যে কোনো ভিডিও তুমি যদি রিলস আপলোড করো তাহলে হাই কোয়ালিটিতেও কিন্তু এখান থেকে সেটা আপলোড হয়ে যাবে এবং কি তুমি যদি বড় লং ভিডিও আপলোড করো এখান থেকে যদি আপলোড করো তাহলে অনেক ভালো হবে। তো তোমরা এখান থেকে দেখতে পাবে যে ফটো ভিডিও আছে, ট্যাগ পিপল আছে, লাইভ আছে, চেকিং আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ফিলিং আছে, ক্যামেরা আছে। এখান থেকে দেখতে পাবে যে অনেক এআই ইমেজও এখান থেকে তৈরি করতে পারবে। এখান থেকে তো অনেক ফাংশান আছে। তো তোমাদেরকে কী করতে হবে, এখান থেকে ডাইরেক্ট ফটো ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যদি যদি তোমার লং ভিডিও হয় তাহলে কিন্তু সেটাও কিন্তু রিলে পরিণত হয়ে যাবে। আর এখন রিসেন্ট ফেসবুকে আপডেট দিয়েছে যেখানে বলা হয়েছে ফেসবুকে যতটা লং ভিডিও টাইপের ভিডিও হবে সেগুলো কিন্তু সব রিলসের মধ্যে ধরা হবে। তো তোমরা এখান থেকে তোমাদের যে ভিডিওটি আছে সেটি কিন্তু এখান থেকে তোমরা নিয়ে নেবে। আমি দেখতে পাচ্ছি যেমন আমি এখান থেকে এই ভিডিওটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে কী হলো, সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও। এটা হচ্ছে এখানে তুমি ইউটিউবেও কাম করো, আগে কিন্তু সবার প্রথমে টাইটেল দিতে হয়, তারপরে ডেসক্রিপশন দিতে হয়। কিন্তু ফেসবুকের মধ্যে অন্য, ফেসবুকের মধ্যে প্রথমে আগে ডেসক্রিপশন হবে, তারপরে কিন্তু টাইটেল হবে। তোমার যেরকম ভিডিও, তোমার যে টপিকের ভিডিও তুমি সেরকম এখানে টাইটেলটা ডেসক্রিপশনটা প্রথমে দিয়ে দিবে। আমি যেরকম হচ্ছে এআই ভিডিও কীভাবে বানাবে, এআই ভিডিও কীভাবে বানাবে, তারপর এখান থেকে একটা স্পেস দেবে, আরেকবার স্পেস দেবে, দেওয়ার পর এখান থেকে কী করবে, হ্যাশট্যাগ দিয়ে দেবে। এখান থেকে 5 থেকে 6টা হ্যাশট্যাগ দিয়ে দিবে যাতে ভিডিও রিলেটিভ হয়। এখন তুমি যদি ভিডিও রিলেটিভ না ছাড়া যদি অন্য দাও তাহলে কিন্তু হবে না, তাতে তোমার এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। কারণ তোমার যদি যে টপিকে ভিডিও সেই হ্যাশট্যাগটা লাগাও তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে এবং কি ভিডিও ভাইরাল হওয়ারও চান্স বেশি হবে। তো তোমরা এখান থেকে ডেসক্রিপশনটা প্রথমে দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর 5 থেকে 6টার মধ্যে দিয়ে দেবে হ্যাশট্যাগ, দিয়ে দেওয়ার কিন্তু ভিডিও রিলেটিভ দিবে, আদার্স অন্য কিছু দেবে না। তারপর এখান থেকে ডাইরেক্ট নেক্সটে ক্লিক করব, নট নাও ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার যেখান থেকে তোমরা কি করবে, ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের যদি মনে হয় যে আমি এখান থেকেই থাম্বনেলটা লাগাবো তাহলে কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে থাম্বনেলটা লাগাতে পারবে। এখন তোমরা যদি ভাবো যে এখান থেকে দিবে না, আমি আলাদা থাম্বনেল বানিয়ে রেখেছি সেখান থেকে দিবে, তাহলে এখানে কি করবে, অ্যাড ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা যে থাম্বনেলটি করে রেখেছো সেই থাম্বনেলটি কিন্তু নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর এখান থেকে কী করবে, ডাইরেক্ট সেভে ক্লিক করে দেবে। যেরকম ইউটিউবে যেরকম থাম্বনেল দিতে হয় ফেসবুকেও কিন্তু সেরকমই থাম্বনেল দিতে হয়। যদি থাম্বনেল দাও তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি হবে। আর এবং কি আরেকটা পয়েন্ট, তুমি ভিডিও 30 সেকেন্ড এমন কিছু বলবে যাতে অডিয়েন্স তোমার ভিডিওটা দেখে যেতে থেমে যায়। আর 5 থেকে 10 সেকেন্ড থামলেই কিন্তু তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে এবং এঙ্গেজমেন্ট বাড়ার ফলেই তোমার কিন্তু ভিডিওর ভিউস আসবে। এবার এখান থেকে আবার কী করবে, শেয়ার এ গ্রুপ। তোমার যদি গ্রুপ যদি বানানি থাকে তাহলে তুমি গ্রুপে শেয়ার করতে পারো, না হলে আদার্স কোনো করার দরকার নেই। অ্যাড এ প্লে লিস্ট যদি তোমার যদি বানানি থাকে তাহলে তুমি যদি প্লে লিস্টেও সেভ করে রাখবে। প্লে লিস্টে সেভ করে রাখলে কী হবে, যে মানে প্রত্যেকটা ভিডিও মানে নাম্বার ওয়াইজ সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে কী বলে, স্টোরি, শেয়ার টু স্টোরি। এখন তুমি যদি দিতে চাও যে শেয়ার টু স্টোরি তো দিবে, না হলে বন্ধই রাখবে, ওটা কোনো ম্যাটার করে না। এবার মেন আছে ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মিটা এআই, এখানেই আসছে মেন জিনিসটা।
এবার তোমাদেরকে দেখাবো অনেকেরই কিন্তু এটা অফ হয়ে থাকে এরকম, হ্যাঁ এটা অফ হয়ে থাকে আর অনেকেরই এটা অন হয়ে থাকে। তো তোমরা যদি চাও তাহলে তোমার ভিডিওটা অন্যান্য ভাষায় চালাতে পারবে। আর যেমন হচ্ছে এখান থেকে ট্রান্সলেট টু, এখান থেকে অনেক অনেক তুমি পেয়ে যাবে এখান থেকে, যে অনেক ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে। তুমি যদি চাও তো এখান থেকে যে কোনো সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক হয়ে যাবে, ব্যাক হয়ে গিয়ে তুমি যদি চাও তাহলেই কিন্তু, আর যদি না চাও তাহলে এখান থেকে কী করবে, ডাইরেক্ট বন্ধ করে দেবে, বন্ধ করে দেওয়ার পর ব্যাক করে দেবে। ব্যাক করার পর শেয়ার টু চ্যানেল, তোমার যে চ্যানেল থাকে তো অটোমেটিক চ্যানেলে শেয়ার হয়ে যাবে। তারপরে এবি টেস্ট, এবি টেস্ট এখানে কি বলেছে, তিনটা কিন্তু অপশান আছে, কভার টেস্ট, ক্যাপশন টেস্ট আর অটো এবি টেস্ট। এর মানেটা কি হচ্ছে, তুমি তিনটা ভিডিওর মধ্যে মানে টোটাল 4টা থাম্বনেল লাগাতে পারবে, মানে 4টা লাগাতে পারবে। তারপরে কোনটা ভাইরাল হবে, মানে কোন থাম্বনেলটা লোকে বেশি ক্লিক করবে, সেই থাম্বনেলটা তখন অটোমেটিকলি তোমার ভিডিওর মধ্যে লেগে যাবে। তোমরা এখান থেকে সেটা করতে পারো। আর যদি না করো তো তুমি প্রথমে যে থাম্বনেলটা দিচ্ছ সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে কী করবে, তোমার ভিডিওটা যদি এআই রিলেটিভ হয়, যেমন আমার ভিডিওটা এআই রিলেটিভ হলো, তো অ্যাড এআই লেভেল এটা যদি অন করে রাখো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। এআই দিয়ে যতই বানাও না কেন, ইউটিউবেও এই অপশানটা আছে এবং কি ফেসবুকেও আছে। তুমি যদি এটা অন করে রাখো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। এখান থেকে কী করবে, তারপরে বুস্টে পোস্ট, এখান থেকে তুমি বুস্টে পোস্ট মানে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা বুস্ট হওয়ার চান্স বেশি হয়ে যাবে। ব্র্যান্ড পার্টনারশিপ, কোনো যদি তোমার সাথে যদি ব্র্যান্ড কোলাব করে থাকে তাহলে এখান থেকে তুমি ট্যাগ করে ব্র্যান্ডের কাছে ভিডিও পাঠাতে পারবে। তারপরে এখান থেকে মেন যে জিনিসটা আছে, এইখানে দেখবে ব্র্যান্ড পার্টনারশিপের নিচে হু ক্যান সি দিস, এটাতে ক্লিক করবে, দেখতে পাবে এটা কিন্তু পাবলিক আছে, পাবলিক আছে। পাবলিক থাকলে কি হবে, তোমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছাবে, অনেকজনের কাছে পৌঁছাবে। আর যদি যে ফ্রেন্ড থাকে, ফ্রেন্ড থাকলে তোমার যতটা ফলোয়ার্স আছে তাদের মধ্যেই পৌঁছাবে, এর বাইরে যাবে না। তো তোমরা এখানে সবসময় এটা খেয়াল রাখবে যে এটা যাতে পাবলিক থাকে, পাবলিক থাকলেই তোমাদের ভিডিও বেশি পরিমাণে ভাইরাল হবে। তারপর এখান থেকে কী করবে, এখান থেকে সব কিছু রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে বলবো ভিডিও আপলোড করানোর টাইম কখন। ভিডিও আপলোড করানোর টাইম হচ্ছে সকাল 9টার দিকে, ঠিক 9টার দিকে, আরেকটা হচ্ছে বিকাল 3টার দিকে। এই টাইমে যদি ভিডিও আপলোড করো তোমার কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে। কারণ কেন আমি বলছি তোমাদেরকে, যে 9টার দিকে সবাই যে যার কামে যায়, তার আগে 9টার মধ্যে চলে আসে সবাই, তারপরে ফোনে হাত দেয়, তখনই কিন্তু ভিডিও হওয়ার চান্সটা, ভাইরাল হওয়ার চান্সটা বেশি হয়ে যাবে। আর 3টার দিকে সবাই স্কুল যায়, প্রাইভেট যায়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তো 3টার দিকে একটু ফ্রি হয়, তারপরে কিন্তু আপলোড করলে তখন কিন্তু ভিউজ আসবে। তো তোমাদের এখান থেকে সব কিছু রেডি হয়ে গেছে, রেডি হয়ে যাওয়ার পর এখান থেকে কী করবে, ডাইরেক্ট শেয়ার নাও ক্লিক করে দেবে। তো তোমরা এখান থেকে দেখতে পাবে যে তোমাদের ভিডিওটি এখান থেকে আপলোড হওয়া চালু করে দিয়েছে। আপলোডিংয়ে রিল 7%, 8%, 9% মতো আপলোড হতে লেগেছে। তোমরা এখানে কী বলেছে আবার, কিপ ফেসবুক ওপেন, মানে ফেসবুকটাকে ওপেন রাখতে বলেছে। তোমরা কিন্তু ক্লোজ করবে না এবং কি পেজটাকে উড়িয়ে দেবে না। পেজটাকে যদি উড়িয়ে দাও তাহলেও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। তো তোমরা এই ভুলটা করবে না যে পেজটাকে উড়িয়ে দেবে না। আর এখান থেকে দেখতেই পাবে যে একটু পরের মধ্যেই দেখবে যে তোমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তোমরাও এরকমভাবে কাম করতে থাকো এবং কি ভিডিও ভাইরাল করতে থাকো। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে করে রাখো, যাতে যখন ভিডিও আপলোড করি সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও আমার মোটিভেশনটাকে বাড়িয়ে তোলে। আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দেবো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করতে পারো, সবারই রিপ্লাই দেবো। এবং যদি কোনো সমস্যা হয় পেজ বা প্রোফাইলে বা ইউটিউবের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, যে কোনো জায়গার, আমি সেটা সমস্যার ভিডিও নিয়ে সলভ নিয়ে চলে আসবো। তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।